নতুন দল হিসেবে বিপিএলে আসছে নোয়াখালী এক্সপ্রেস। দল নিয়েছিল নাম নোয়াখালী এক্সপ্রেস। গতকালের ম্যাচটাও হারিয়ে গেছে, আজকের ম্যাচটাও আমরা হারিয়ে গেছিলাম। বাজে ব্যাটিং, বাজে ফিল্ডিং, বাজে বলার তাও দুইটা বলার ঠিক আছে, হাসান মাহমুদ আর মেহেদি রানা। আর সব হয়েছে বাজে, নাই কোনো ফিল্ডিং ঠিক, নাই কোনো কিছু ঠিক। আর অধিনায়ক যারা দিয়েছে, সে একটা অধিনায়ক, সে কোনো অভিজ্ঞতা তার কোনো কিছু আছে, তার থেকে তো হাসান মাহমুদ আর ভালোই অভিজ্ঞতা আছে। আসল কথা হচ্ছে গদা সুজন যে জায়গাতে কোচিংয়ের করব, দলের অবস্থা এমনটাই হইব। আমরা জিতে ম্যাচটা আমরা হারিয়ে যাবো এমন কোনো কথা। আমি তো মনে হয় যে ম্যাচটাতে আমরা জিতে গেছি, 8-9 উইকেট পড়ে গেছে লাস্টে দিয়ে, তারপরে এরা ম্যাচটা চলে গেছে। নতুন দল হিসেবে বিপিএলে আসছে নোয়াখালী এক্সপ্রেস। দল নিয়েছিল নাম নোয়াখালী এক্সপ্রেস। গতকালের ম্যাচটাও হারিয়ে গেছে, আজকের ম্যাচটাও আমরা হারিয়ে গেছিলাম। বাজে ব্যাটিং, বাজে ফিল্ডিং, বাজে বলার তাও দুইটা বলার ঠিক আছে, হাসান মাহমুদ আর মেহেদি রানা। আর সব হয়েছে বাজে, নাই কোনো ফিল্ডিং ঠিক, নাই কোনো কিছু ঠিক। আর অধিনায়ক যারা দিয়েছে, সে একটা অধিনায়ক, সে কোনো অভিজ্ঞতা তার কোনো কিছু আছে, তার থেকে তো হাসান মাহমুদ আর ভালোই অভিজ্ঞতা আছে। আসল কথা হচ্ছে গদা সুজন যে জায়গাতে কোচিংয়ের করব, দলের অবস্থা এমনটাই হইব। আমরা জিতে ম্যাচটা আমরা হারিয়ে যাবো এমন কোনো কথা। আমি তো মনে হয় যে ম্যাচটাতে আমরা জিতে গেছি, 8-9 উইকেট পড়ে গেছে লাস্টে দিয়ে, তারপরে এরা ম্যাচটা চলে গেছে।